নিরামিষ দিনে কি রেসিপি বানাবে সেটা বুঝতে পারছো না, তাই তো? বাড়িতে যদি কুমড়ো, আলু আর বেগুন থাকে তাহলেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে। শুধু তাই নয়, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু রেসিপিটা আরও একবার চেয়ে খাবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাবে। সবার প্রথমে আলু, বেগুন আর কুমড়োটাকে ঠিক এরকম ডোম ডোম করে কেটে নিতে হবে। তারপর চলে আসো কড়াইতে দিয়ে দেবে বেশ খানিকটা তেল। এবারে একদম হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দেবো আলু, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ নুন। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে আলুটাকে ভেজে নিতে হবে 60 থেকে 70% মতো। ঠিক একই রকমভাবে সমস্ত ভাজাগুলোকেই মা রেডি করে নিয়েছে। কড়াইতে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা হাফ করে, হাফ চামচ 5 ফোড়ন আর 2 চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু, কুমড়ো আর বেগুনটা। তারপর দিয়ে দেবো আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোলা, হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন, একদমই স্বাদ মতো চিনি, দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর দিতে হবে সামান্য পরিমাণ জল। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্নাটাকে ঢেকে দিয়ে কুক করে নিতে হবে। দেন তৈরি হয়ে গেল কুমড়োর অসাধারণ রেসিপি।